কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব, ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো। আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব? ক্ষমতায় যাব আমরা, আর মানে যাবে কে? উনি যেভাবে কথাগুলো বললেন, একজন ইমানদারের কথা কখনো এই ধরনের হতে পারে না। কষ্ট লাগছে। আমরাই ক্ষমতায় যাব, আমরাই ক্ষমতায় যাব, এই কথাটি কেউই বলতে পারবে না। বলার সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দয়া করলে তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। পৃথিবীতে কেউই বলতে পারবে না আমি ক্ষমতায় যাব। একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন। উনি যেভাবে কথাগুলো বললেন, কথাগুলো শিরক টাইপের হলো। আমি করব করার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি, এটা এক ধরনের গেল। উনি বললেন আমরা গোলাম বানিয়ে রাখবো। নবী রাসূলগণ গোলাম আজাদ করে দিয়েছেন, গোলাম কাউকে বানিয়ে রাখেননি। সেই জায়গায় তিনি বলতেছেন আমরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করব, আমরা গোলাম বানিয়ে রাখবো। চলমনের পিলের গোলাম হওয়ার জন্য কি বাংলাদেশের মানুষ বসে আছে? সবাই একটু আপনাদের মন্তব্য কি কমেন্টস একটু জানান। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন। এই ধরনের উদ্যতপূর্ণ কথাগুলোর জন্য মহান রব্বুল আলামিনের কাছে ওনার তওবা করা উচিত এবং বাংলাদেশের মানুষের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা কি মনে করেন একটু কমেন্টসে জানান।